নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত। আজ আমরা হাজির হয়েছি আপনাদের নিজস্ব ইউটিউব চ্যানেল স্বামীজির বাণী। কর্ণ পিশাচিনী নিজের সাধককেই বিনাশ করে। বন্ধুরা, যেমনটা আমরা জানি, কর্ণ মানে কান ও পিশাচিনী মানে এক প্রকার ভয়ঙ্কর প্রেত, অর্থাৎ এটি এক ধরনের শয়তানি প্রেত যা বিশেষভাবে শক্তিশালী ও মারাত্মক হয়। যারা অত্যাধিক কষ্টে ভুগছেন তারা যখন ঈশ্বরের কাছ থেকে আর কিছু খুঁজে পান না, তখন ক্লান্ত হয়ে কর্ণ পিশাচিনী অথবা অন্য কোনো ক্ষতির শক্তির আশ্রয় নেয়। অনেক ধনী বা বিখ্যাত মানুষেরাও এই কৌশলে প্রবেশ করেন। বহু অঘরী, তান্ত্রিক বা মানুষেরা কামনা পূরণের কারণেই এই সাধনা করেন, কিন্তু সাধারণ মানুষের জন্য তা বিপজ্জনক, কারণ কঠোর অনুশীলন ও নিষ্ঠা ছাড়া তা সম্ভব নয়। ব্যর্থতা মাত্রই প্রাণ যেতে পারে। যদি সাধক কোনো ক্ষুদ্র ভুল করেন, তবে কর্ণ পিশাচিনী তা ক্ষমা করেন না, বরং তাকে মেরে ফেলে। তারা কাউকে ভুল সমাধান করার সুযোগ দেয় না। তারা প্রথমে শান্তির জন্য কষ্ট নিবারণ দেয়, কিন্তু এরপরই অসুখী ভয়ভীত করে। কানের মধ্যে নানান অদ্ভুত ফিসফিস শব্দ করতে থাকে, যাতে সাধক পাগল অবস্থায় চলে যেতে পারে। সাধক যেসব বিলাসী কামনা করে, যেমন বৃহৎ ধন, জনপ্রিয়তা, সেক্সের আকাঙ্ক্ষা, সবই দেয়, কিন্তু আত্মা এবং পরকাল ছিনিয়ে নেয়। যারা একবার এই পিশাচিনীর কবলে পড়বে, তারা অর্থ, পরিবার, জনপ্রিয়তা সবই পায়, কিন্তু মোক্ষ থেকে বঞ্চিত হয়, নিরন্তর ভোগাত্মার অবস্থায় আটকে যায়। সাধক মারা গেলে পুনর্জন্ম হয় প্রেতজনিতে, যে আত্মা মানব নয়। কর্ণ পিশাচিনী সাধনা সেই সাধনা যাতে সাধক সম্পূর্ণ নেতিবাচক শক্তির ব্যবহার করতে পারে। কর্ণ পিশাচিনী সাধকের কানে কানে সকল ভূত, ভবিষ্যৎ ও বর্তমানের ব্যাপারে বলে দিতে পারে। যদি সাধক কর্ণ পিশাচিনীকে তার স্থান দিতে রাজি না হয়, যেমন কামবাসনা, তবে কর্ণ পিশাচিনী সত্ত্ব নষ্ট করে এবং সমস্ত স্বাধীনতা নিয়ে নেয়। কর্ণ পিশাচিনীকে তার মনের মতন কামবাসনা দিতে পারলে অসামান্য ধন সম্পদ ও সুনাম দেয়। তখন মানুষের আর বিলাসিতার কিছুই অভাব হয় না, কিন্তু একবার ভুল করলেই সব বদলে যায়। পরিবারে অরাজকতা, সংসার ভেঙে যায়। এবার বলি, যদি আপনি এর থেকে মুক্তি চান, তাহলে মনে রাখবেন, বিশ্বে ঈশ্বরই সর্বশক্তিশালী। কর্ণ পিশাচিনী থেকে উদ্ধার পেতে নরসিংহদেবের উপাসনা করো, যদিও তারা এত সহজেই তা করতে দেবে না। তাই কানে তুলো দিয়ে রাখুন, যাতে তাদের ফিসফিস শব্দ না শোনা যায়। নিয়মিত উপাসনা ও প্রার্থনা বজায় রাখুন। যদি না পারেন, শিব বা মাতা ভগবতীর শক্তিপীঠে যান। ওইখানে আপনি কর্ণ পিশাচিনী থেকে মুক্তির প্রত্যাশা করতে পারেন। এই ছিল কর্ণ পিশাচিনী সংক্রান্ত জরুরি তথ্য। আশা করি উপকৃত হবেন। যদি এই মহামূল্যবান তথ্য আপনার ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার আত্মীয় স্বজন ও বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।